নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর ফাইনাল। আর আপনাদের ওখানে মানে আমার ভিডিও যারা যারা শুনছে তারা অলমোস্ট বেশিরভাগই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাসিন্দা। তো বাংলাদেশের বন্ধুরা, আপনারা এইটা শুধু কমেন্টে লিখে জানান যে রোমেল বা রোমেলা যাই হোক সেটা কতটা প্রভাব করেছে। আপনারা কি খেলা দেখতে পারবেন? প্রচুর ঝড় হচ্ছে কি আমাদের এখানে এই মুহূর্তে? আকাশ খুব কালো, বৃষ্টি শুরু হয়নি কিন্তু যে কোনো মুহূর্তে শুরু হবে। আর ল্যান্ডফল পশ্চিমবঙ্গে মোটামুটি ধরা হচ্ছে যে 11টা, রাত্রির 11টা নাগাদ। আমি গাঙ্গেয় উপকূলে থাকি, মানে আমার বাড়ি গঙ্গার খুব পাশেই একদম। আমার বাড়ি থেকে হেঁটে গঙ্গা 2 মিনিটও লাগে না। ঠিক আছে, এতটাই কাছে থাকি আমি। আর দক্ষিণবঙ্গে থাকি, কলকাতার ভীষণ কাছে থাকি। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশ এবং তার সংলগ্ন এরিয়ার ভাইরা আমার বাড়ির যথেষ্ট কাছেই থাকে। তো যাই হোক, আজকে তারা খেলা দেখতে পাবেন কিনা সেটা একটা সন্দেহ। আমিও সেই সন্দেহেই আছি যে আমি দেখতে পাবো কিনা, বৃষ্টির জন্য খেলা হবে কিনা। মানে খেলা হবে, আমরা দেখতে পাবো কিনা। কে কে আর না এসআরএইচ, এটা হচ্ছে প্রশ্ন। 24 কোটি টাকার প্লেয়ার মাইকেল স্টার্ক, ও যখন আর এক সপ্তাহ বাদে ওয়ার্ল্ড কাপ খেলবে তখন দেখিয়ে দেবে যে ও কি জিনিস। সে সবাই জানে। প্যাট কামিন্স এখন যতই পারফর্ম করুক না কেন, ওয়ার্ল্ড কাপে আলাদাই জালবা দেখাবে। ইভেন ম্যাক্সওয়েল, যে কিনা খেলতেই পারেনি এই আইপিএলে, সেও কিন্তু অস্ট্রেলিয়ার জার্সি পরে আলাদা জালবা দেখাবে। এরা, আমার ধারণা, দেখুন আমি বলছি আমার ধারণা, বেসিক্যালি এরা পয়সার জন্যে এবং আনন্দ পায় সেই জন্যে খেলে। আর এদের কমিটমেন্ট নেই। আইপিএল বলুন, বিপিএল বলুন, পিএসএল, বিবিএল, এগুলো এদের কমিটমেন্টের অভাব। বিবিএলে অবশ্য খেলতে হয়, ওদের অস্ট্রেলিয়ান প্লেয়ারদের খেলতে হয়, নইলে পরের বছর চান্স পাবে না অস্ট্রেলিয়ার টিমে। সেটা একটা পয়েন্ট। যেমন সেদিনকে একটা ইন্টারভিউ দেখলাম, ইয়েকে জিজ্ঞেস করেছে, জস বাটলারকে জিজ্ঞেস করেছে যে আপনি ন্যাশনাল ডিউটিতে চলে এলেন, আপনার কেমন লাগছে আইপিএল ছেড়ে ওই অবস্থায়? বলছে আমার তো ভালোই লাগছে, আইপিএল তো আমি টাকার জন্য খেলি। একদম। যারা এই ইন্টারভিউটা দেখেছেন তারাও জানেন যে জস বাটলার ঠিক এই কথাটাই বলেছে। আই প্লে আইপিএল জাস্ট ফর ফান অ্যান্ড মানি, এভরিবডি নোজ দ্যাট। এইটা বলেছে। কমিটমেন্টের ধার ধারেন না ওনারা। তো আজকে চেন্নাইয়ে খেলা, আমার মনে হচ্ছে যে কেকেআর এর চান্স বেশি। তার দুটো কারণ আছে। দেখুন, যারা বাংলাদেশের বন্ধু তারাও হয়তো শুনেছেন যে রাহুল দ্রাবিড় আর কোচ থাকছেন না, এবং খুব সম্ভবত গৌতম গম্ভীরকে কোচিং দায়িত্ব দেওয়ার কথা বিসিসিআই ভাবছে। এখনও গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করা হয়নি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গৌতম গম্ভীরকে তখনই অ্যাপ্রোচ করা হবে যখন বিসিসিআই কনফার্ম হবে হ্যাঁ ঠিক আছে গৌতম গম্ভীরকে দিয়ে কোচিং করানো যাবে, এবার ওকে ডাকা হোক। এখনও সেটা বলা হয়নি। তাই ধারণা যে গৌতম গম্ভীর যদি আইপিএল জিতে যায় অ্যাজ এ কোচ হিসাবে, তাহলে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ার কোচের দায়িত্ব দেওয়া যেতে পারে। তাতে অন্য লোকের চক্ষুশূল কম হবে, যে কোথা থেকে একটা লোককে তুলে এনে কোচ করিয়ে দিল। এটা বিসিসিআইকে অ্যান্সার কম দিতে হবে। যথেষ্ট যোগ্য লোককেই তখন তাহলে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এটা বলা হবে। এবং সেটা স্বাভাবিক। দেখুন, আইপিএল চ্যাম্পিয়ন হওয়া তো মুখের কথা না। যখন হয়েছে গৌতম গম্ভীর, তাহলে সেটা হতে পারে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা, কেকেআর এবছরে অসাধারণ খেলছে। তার একটা কারণ, যদিও নারিন, সুনীল নারিনের ওপেনিংটা একটা বড় ব্যাপার। ফিল সল্টও একটা বড় ব্যাপার ছিল, কিন্তু ফিল সল্ট চলে গেছে। সুনীল নারিন যদি আজকে ফেল করে তাহলে কি হবে? প্রিভিয়াস মিটিংয়ে কেকেআর টু এসআরএইচ 0। এসআরএইচ কি আজকে চমক দেখাবে? এসআরএইচ চমক দেখালে খারাপ লাগবে না, ভালোই লাগবে, কিন্তু ওই আর কি, যে যদি এসআরএইচ চমক দেখাতে পারে আর না পারে, তো সেটাই দেখার যে কি করে। আজকে কোন পিচে খেলা হবে সেটা দেখি। সাডেন সাওয়ার,
pitch final red soil strip could be more batting friendly unlike black soil strip which are spun out SRH. Qualified to it was তাহলে এটা মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি হবে আই ফিল দ্য পিচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ প্লেড ইয়েস্টারডে শ্রেয়াস said on the eve of the match it's red soil pitch and yesterday I am not wrong it was black soil wicket we don't know how the wicket is going to play tomorrow and is looking the match at the match from the TV we felt the dew factor would play a great role but it didn't the ball started spinning তাহলে এখানে সবাই ওই সন্দেহটা করবে যে পরের ইনিংসে ডিউ পড়বে তাহলে প্রথমেই ফিল্ডিংটা নিয়ে নিই টসে জিতে সবাই ফিল্ডিং নেবে আমার ধারণা যদি SRH প্রথমে ব্যাট করে ভালো হবে কলকাতা টসে জিতে ফিল্ডিং নিক SRH ব্যাট করলে ভালো হবে ভালো রান হবে ঠিক আছে রাসেল কতটা কমিটেড আমি বুঝি না রাসেল মাঝে মাঝে ভালো খেলে মাঝে মাঝে একদম এমন ছড়ায় যে বোঝাই যায় না রাসেল কেন খেলছে নারিনের কোনোদিনই কোনো কমিটমেন্ট দেখিনি নারিন শুধু বল মানে কমিটমেন্ট আছে হয়তো নারিনের কিন্তু নারিনের প্রকাশ নেই নারিন বল করে যায় উইকেট পায় আনন্দ নেই ক্যাচ ফেললেও আনন্দ নেই ছয় মারলেও আনন্দ নেই এরকম একটা প্লেয়ার নারিন হাসতে খুব কম দেখা যায় নীতিশ রানা একটা ভালো প্লেয়ার রিঙ্কু সিং আমার ধারণা শিবম দুবের জায়গায় ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়া উচিত রমনদীপ সিং ভালো প্লেয়ার সুযোগ পায়নি সেইভাবে ব্যাট করার আর মিচেল স্টার্ক নিয়ে কিছু বলার নেই হর্ষিত রানা বরুণ চক্রবর্তী এ কি নারিন কোথায় বাবা এত কিছু কথা বললাম নারিনের নামে নারিনই নেই কোথায় গেল নারিন এই তো হ্যাঁ সুনীল নারিন তাই তো বলছি তলার দিকে আমি খুঁজছিলাম যাই হোক ঠিক আছে মোটামুটি আমার ধারণা কলকাতার চান্স 60% SRH-এর চান্স 40% রান হবে প্রথমে যদি SRH ব্যাট করে 190-200 রানও হতে পারে কলকাতা সেটা চেস করে ফেলতে পারে সেকেন্ড ম্যাচ ইংল্যান্ড ওমেন ভার্সেস পাকিস্তান ওমেন দুপুর 3:30 শুরু হবে পাকিস্তান ওমেন আগের দিন ভালো খেললেও পাকিস্তান ওমেন অতটা ভালো টিম নয় ইংল্যান্ড ওমেনকে ব্যাট পেলে ইংল্যান্ড ওমেন 220-30 রান করে দেবে পাকিস্তান ওমেন যদি ফাইট করতে পারে ভালো ইংল্যান্ড ওমেন জিতবে এটা নিয়ে খুব সন্দেহ নেই নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ পরপর দুটো ম্যাচ জিতে গেছে সাউথ আফ্রিকার সামনে এখন চরম সংকট ওয়ার্ল্ড কাপের আগে সাউথ আফ্রিকার আর 2-3টে প্লেয়ার যোগ হবে বেশি প্লেয়ার যোগ হবে না মার্করাম যোগ হবে স্টাফসকে কেন খেলাচ্ছে না জানি না ঠিক আছে ক্লাসেন যোগ হবে মিলার কেন খেলছে না সেটাও আমি বুঝতে পারছি না মিলার এই টিমে কেন নেই সুতরাং তারা ওয়ার্ল্ড কাপে খেলবে কিন্তু সাউথ আফ্রিকার এরকম পারফরমেন্স মানে ঠিক আছে কাল সাউথ আফ্রিকা ভালো খেলেছে 191 করেছে 207-এর এগেনস্টে সেটা মনে রাখতে হবে 207 কিন্তু ওরা করে ফেলেছিল অলরেডি সেই জন্যে এটা ভাবার বিষয় আছে যে সাউথ আফ্রিকা আজকে কত দূর কি করতে পারে আশা করছি যে সাউথ আফ্রিকা ভালো করবে এবং রান 180 অ্যারাউন্ড হবে ঠিক আছে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা